জনাব ইশরাক হোসেনের পক্ষে যে নির্বাচনী ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং নির্বাচন কমিশনের তড়িঘড়ি করে যে গেজেট প্রকাশ, সেই গেজেট প্রকাশকে চ্যালেঞ্জ করে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চেয়ে যাতে তাকে শপথ পড়ানো না হয়, এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একটি রিট মামলা দায়ের করেছিলেন। সেই মামলাটি গতকালকে শুনানি হয়েছে। পিটিশনারের আইনজীবীর পক্ষে বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু সাহেব শুনানি করেছেন। শুনানি করার পরে আপনারা জানেন এটি একটি মোশন শুনানি হয়, অর্থাৎ প্রাথমিক শুনানিগুলো হয়। প্রাথমিক শুনানির পরে যদি আদালত কনভিন্স হন তাহলে তিনি রুল ইস্যু করেন অথবা অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রদান করেন। বিধান অনুযায়ী শুধুমাত্র মোশন হিয়ারিংয়েই রেসপন্ডেন্ট পক্ষদের আসলে আইনগতভাবে বক্তব্য রাখার কোনো সুযোগ না থাকার পরেও বিজ্ঞ আদালতের কাছে জনাব ইশরাক হোসেনের আইনজীবীরা উপস্থিত হন এবং বিজ্ঞ আদালত তাদেরকে সুযোগ করে দেন। সুযোগ করে দেওয়ার পরে তাদের পক্ষেও বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রাখেন। এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে ঠিক 12টা 30 মিনিটের সময় বিজ্ঞ আদালত, মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন এবং আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দ্য মিন টাইম এই যে গেজেট নোটিফিকেশন